আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাইক কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন টেড হিউজ। তিনি জন্মগ্রহণ করেন অগাস্ট 17, 1930, বার্থ প্লেস ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অক্টোবর 28, 1998, 68 বছর বয়সে। রেস্টিং প্লেস ইউনাইটেড কিংডম। নোটেবল ওয়ার্কস দ্য হাক ইন দ্য রেইন, ক্রো, এক্সেট্রা। অকুপেশন পোয়েট, প্লেরাইট, রাইটার। Genre poetry. Spouse name Carol Orchard. Title Poet of the 20th Century. Theme Mixture of Beauty and Ferociousness. Stanza 11. Line of Poem 44. টেড হিউজের কবিতা পাইক একটি গভীর প্রকৃতি এবং শিকারের তীব্র অনুভূতি নিয়ে লেখা কবিতা। এটি একটি শক্তিশালী কবিতা যা মাছ, পাইকের প্রকৃতি ও তার পরিবেশের মাধ্যমে হিংস্রতা এবং সৌন্দর্যের মিশ্রণকে তুলে ধরে। নিচে লাইন ধরে এর বাংলা অর্থ ও বিশ্লেষণ দেওয়া হলো। পাইক 3 ইঞ্চি লং, পারফেক্ট। পাইক মাছটি মাত্র 3 ইঞ্চি লম্বা, তবুও এটি পুরোপুরি নিখুঁত। এখানে কবি পাইক মাছের সৌন্দর্য এবং নিখুঁত গঠনকে তুলে ধরেছেন। পাইক ইন অল পার্টস গ্রিন টাইগারিং দ্য গোল্ড। মাছটি পুরোপুরি পাইকের মতো, তার সবুজ গায়ে বাঘের মতো দাগ এবং সোনালী আভা মাছটির সৌন্দর্য ও রঙের বৈচিত্র্য বর্ণনা করেছেন কবি। কিলার্স ফ্রম দ্য এগস, দ্য মার্ভেলেন্ট এজ গ্রিন। ডিম থেকেই পাইক শিকারী হয়ে ওঠে, যেন তার মধ্যে প্রবীণ দুষ্টামি আছে। পাইক মাছের জন্মগত হিংস্র প্রকৃতি এখানে স্পষ্ট। দ্য ড্যান্স অন দ্য সারফেস অ্যামং দ্য ফ্লাইস। মাছগুলো পানির উপরে মাছির মধ্যে নাচছে। এটি পাইক মাছের শিকার ও স্বাভাবিক আচরণকে তুলে ধরে। ওয়ার মুভ স্টান বাই দেয়ার ওন গ্রান্ডার। অথবা তারা নিজেদের মহিমায় হতবাক হয়ে স্থির থাকে। এটি মাছটির আভিজাত্য এবং শক্তিশালী উপস্থিতিকে তুলে ধরে। ওভার এ বেড অফ এমারাল্ড সিলহটি। সবুজ পানির নিচে এটি ছায়ার মতো ভাসমান। এটি পাইক মাছের পরিবেশ এবং তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অফ সাবমেরিন ডেলিকেসি অ্যান্ড হরার। যেখানে পানির নিচে দৃশ্য সৌন্দর্য ও ভয়াবহতার মিশ্রণ। প্রকৃতি এবং মাছের জীবন এখানে রহস্যময় ও ভীতিকর। 100 ফিট লং ইন দেয়ার ওয়ার্ল্ড। তাদের জগতে তারা যেন 100 ফুট লম্বা। এটি মাছের ক্ষমতার কল্পনাশক্তি তুলে ধরে। তাদের পানির নিচের রাজত্বে তারা রাজা। ইন পন্ডস আন্ডার দ্য হিট স্ট্রাক লিলিপ্যাড। পুকুরে গরমে জ্বলতে থাকা শাপলার পাতা নিচে। এটি পাইক মাছের আবাসস্থল এবং তার পরিবেশের বর্ণনা। গুলুম অব দেয়ার স্টিলনেস। তাদের স্থিরতার মধ্যে এক ধরনের অন্ধকার যা রহস্য। এটি মাছটির মুগ্ধকর ও বিপজ্জনক উপস্থিতিকে নির্দেশ করে। লক্স জ হিজ ওন লেন ডাবল। তাদের মুখ শক্তভাবে বন্ধ, যেন তারা নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ। এটি পাইকের হিংস্রতা এবং শিকারের ক্ষমতা বোঝায়। ট্রুলি ডেঞ্জারাস। তারা সত্যি বিপজ্জনক। এখানে কবি তাদের শিকারী প্রকৃতিকে সরাসরি বলেছেন। সিম্বলিজম ইন দ্য পোয়েম। এই কবিতায় পাইক মাছ প্রকৃতির হিংস্রতা, সৌন্দর্য এবং সহিংসতার প্রতীক। এটি মানব সভ্যতার সাথে প্রকৃতির সংঘর্ষ এবং প্রাণীকুলের ভেতরকার ভয়াবহতাকে তুলে ধরে। টেড হিউজের কবিতা পাইকের সম্পূর্ণ সারাংশ বাংলায় আলোচনা করা হলো। টেড হিউজের কবিতা পাইক প্রকৃতির সৌন্দর্য ও হিংস্রতার এক অসাধারণ মিশ্রণ। এই কবিতায় পাইক মাছের মাধ্যমে কবি প্রকৃতির গভীরতা, তার নির্মমতা এবং ক্ষমতার এক ভিন্ন রূপ তুলে ধরেছেন। পাইক মাছ প্রকৃতির এমন এক সৃষ্টি যাকে দেখলে সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনই তার হিংস্রতা ভীতিপ্রদ। কবিতাটির পাইকের বর্ণনা দিয়ে শুরু হয় এবং শেষে এটি মানুষের অভিজ্ঞতা ও প্রকৃতির রহস্যের দিকে প্রসারিত হয়। কবিতার বিশ্লেষণ। প্রথম অংশ পাইক মাছের জন্মগত প্রকৃতি, ডিম থেকে হিংস্রতা। কবিতার শুরুতে পাইক মাছের নিখুঁত গঠন এবং
রঙের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। পাইক মাছের শরীর সবুজ রঙের, তাতে বাঘের মতো ডোরাকাটা ডাক। তবে এই মাছ জন্ম থেকেই শিকারী। ডিম থেকে ফোটার পর থেকেই এরা একে অপরকে শিকার করে। এদের মধ্যে এমন এক ধরনের স্বাভাবিক হিংস্রতা আছে যা প্রকৃতি তাদের ভিতরে গেঁথে দিয়েছে। দ্বিতীয় অংশ, পাইক মাছের পরিবেশ ও স্থিরতা। এই অংশে পাইক মাছের পরিবেশকে তুলে ধরা হয়েছে। পাইক সাধারণত পুকুর বা নদীর নিচে থাকে, যেখানে শাপলার পাতা পানিতে ছায়া ফেলে। তাদের চারপাশ শান্ত এবং রহস্যময়। মাছের স্থিরতা এমন এক গভীরতাকে বোঝায় যা একদিকে সৌন্দর্য, অন্যদিকে ভয় সৃষ্টি করে। এরা পানির নিচে এতটাই নিঃশব্দে ঘোরাফেরা করে যে মনে হয় তারা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তৃতীয় অংশ, পাইকের হিংস্রতা ও ক্ষমতা। পাইক মাছ শুধু তার শিকারী স্বভাবের জন্যই বিখ্যাত নয়, তার শক্তি ও সহিংসতা ও ভয় জাগায়। এরা নিজেদের প্রজাতিকেও ছাড়ে না। কবি বর্ণনা করেছেন যে পাইক মাছ নিজেরাই নিজেদের দ্বিগুণ শক্তি ধারণ করে। এই হিংস্রতা প্রকৃতির এক অমোঘ নিয়ম, যেখানে শক্তিশালীরা টিকে থাকে এবং দুর্বলরা ধ্বংস হয়ে যায়। চতুর্থ অংশ, পাইকের সঙ্গে কবির অভিজ্ঞতা। শেষের অংশে কবি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি গভীর রাতে একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখানে পাইকের উপস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করে। পাইকের চোখের স্থির দৃষ্টি এবং তাদের ভয়ানক আচরণ কবিকে প্রকৃতির হিংস্রতাকে উপলব্ধি করায়। এই অভিজ্ঞতা তাকে প্রকৃতির রহস্যময় এবং বিপজ্জনক দিক সম্পর্কে সচেতন করে তোলে। প্রধান থিম, প্রকৃতির সৌন্দর্য ও হিংস্রতা। পাইক মাছ প্রকৃতির সেই দিকটি দেখায় যা একসঙ্গে মোহনীয় এবং ভয়ঙ্কর। সহিংসতা ও বেঁচে থাকার সংগ্রাম। পাইক মাছের মধ্যে দেখা যায় যে শক্তিশালীরা শাসন করে এবং দুর্বলরা টিকে থাকতে পারে না। মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। কবি পাইকের অভিজ্ঞতার মাধ্যমে মানুষের ক্ষুদ্রতা ও প্রকৃতির অসীম ক্ষমতাকে তুলে ধরেছেন। প্রকৃতির রহস্যময়তা। পাইক মাছের স্থিরতা এবং তাদের আচরণ প্রকৃতির এক অমোঘ রহস্য প্রকাশ করে। পরিশেষে বলা যায় যে টেড হিউজের পাইক শুধুমাত্র একটি মাছের বর্ণনা নয়, এটি প্রকৃতির গভীরতাকে অন্বেষণ করার একটি চেষ্টা। পাইক মাছ কবির কাছে শুধু একটি শিকারী প্রাণীই নয়, এটি প্রকৃতির হিংস্রতা এবং জীবনের টিকে থাকা সংগ্রামের প্রতীক। কবিতাটি পাঠককে প্রকৃতির শক্তি এবং তার সৌন্দর্য সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করে। বন্ধুরা, কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।